আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তিনি হস্ত প্রসারণ করেননি। তিনি যেখানে হস্ত প্রসারণ করেছেন সেখানে ফুটে উঠেছে সুবর্ণ কুসুম। কি কবিতা, কি গল্প, কি প্রবন্ধ, কি গান, কি নাটক, কি উপন্যাস, কি রাজনীতি, প্রতিটি ক্ষেত্রে রাজার মতন অবাধে বিচরণ করেছেন। তার সময়ময় বাংলা সাহিত্যের ভাণ্ডার পরিপূর্ণ। জন্ম বংশ পরিচয়: 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। তিনি বাবা মায়ের 14তম সন্তান। ছাত্রজীবন: ছোট থেকেই প্রথাগত শিক্ষা পদ্ধতি রবীন্দ্রনাথের একেবারেই ভালো লাগতো না। তার প্রথম স্কুল ক্যালকাটা ট্রেনিং একাডেমি। এরপর একে একে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে তিনি পড়াশোনা করেন, কিন্তু কোথাও তার মন বসে না। শেষ পর্যন্ত পিতা দেবেন্দ্রনাথ বাড়িতেই উপযুক্ত শিক্ষকের কাছে তার লেখাপড়ার ব্যবস্থা করেন। সাহিত্যের সূচনা: মাত্র 6-7 বছর বয়সে তার ভাগ্নে জ্যোতিপ্রকাশের উৎসাহে তিনি প্রথম পদ্য লেখেন। 8 বছর বয়সে তার লেখা অভিলাষ কবিতাটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। 1221 বঙ্গাব্দে তিনি হিন্দু মেলার উপহার নামে কবিতা রচনা করে তা হিন্দু মেলায় পাঠ করেন। কাব্যগ্রন্থ: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে প্রগতিদানের জন্য কঠিন প্রত্যয় দৃঢ়হস্তে কলম তুলে নিয়ে অজস্র কাব্য রচনা করেছেন। যেমন তার রচিত উল্লেখযোগ্য মৌলিক কাব্যগুলি যেমন ভানু সিংহের পদাবলী, করিও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা, কাহিনী, নৈবেদ্য, স্মরণ, শিশু, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পলাতকা, পূরবী, পুনশ্চ, শ্যামলী, জন্মদিনে প্রভৃতি। উপসংহার: 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ বাংলার রবি চিরবিদায় নেন। শ্রাবণের ধারার মতো বাঙালির অশ্রুধারা সেদিন ভিজিয়ে দিয়েছিল তার শেষ বিদায়ের পথ। রবীন্দ্রনাথ শুধু বিশ্বকবি নন, তিনি সমগ্র ভারতবাসীর গুরুদেব ও নোবেলজয়ী। কথাশিল্পী শরৎচন্দ্রের কথায়, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। থ্যাংক ইউ। যারা দেখছো তারা মোটামুটি লেখাটিকে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।